বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোল্লা মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ। 1882 সালে তখন মিশরে সুদানের স্বাধীনতার জন্য আন্দোলন হচ্ছিল। ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রী গ্ল্যাডস্টোন সে সবার কাছ থেকে পরামর্শ নিচ্ছিল মুসলমানরা কেন বিদ্রোহ করতেছে। তখন সবার কাছ থেকে পরামর্শ নেওয়ার পরে সর্বশেষ সে কোরআন নিয়ে দাঁড়িয়ে বলতেছেন, এই কোরআন হচ্ছে সমস্ত সমস্যার উৎস এবং সমস্ত সমস্যার সমাধান। কারণ যদি আমরা মুসলমানদের শিক্ষা থেকে এই কোরআনকে সরিয়ে দিতে পারি তাহলে মুসলমানদেরকে আমরা স্থায়ীভাবে গোলামের জিঞ্জিরে আবদ্ধ করতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। বাংলাদেশ খিলাফত ছাত্র মজলিসের উদ্যোগে আয়োজিত আজকের এই শিক্ষা সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ খিলাফত যুব মজলিসের সংগ্রামী সভাপতি মাওলানা। আমাদের অনেক বেশি শুকরিয়া আদায় করা দরকার, কারণ যেই হিন্দুত্ববাদী সরকার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করেছেন এটা এখনো আমরা অনেকেই বুঝতে পারতেছি না। আপনারা অনেকেই এই সরকারের 42 সাল পর্যন্ত স্মার্ট বাংলাদেশের ভিশন শুনেছিলেন। 42 সাল পর্যন্ত মূলত একটি জেনারেশনকে হিন্দুত্ববাদী মানসিকতায় গড়ে তোলার স্বপ্ন ছিল। সেই স্বপ্নের আলোকেই বিগত সমস্ত শিক্ষা সংস্কৃতি সমস্ত নৈতিকতা সেভাবেই গড়ে উঠেছে। একটি জেনারেশন গড়ে উঠে শিক্ষা সংস্কৃতি এবং নৈতিকতার মাধ্যমে, কিন্তু এই সবগুলোকে শেষ করে দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে তুফাজ্জলকে হত্যা করা হয়েছে এটা হচ্ছে আওয়ামী নৈতিকতার প্রভাবের সর্বশেষ ফলাফল। আমরা একটু গভীরে যেতে চাই। 1882 সালে মিশরে যে মিশন শুরু হয়েছিল, 1835 সালে ভারতে সেটা শুরু হয়েছিল। আপনারা মেকলের নাম শুনেছেন। মেকলের শিক্ষানীতি কি ছিল? মেকলের কেন্দ্রীয় দৃষ্টিভঙ্গি ছিল যে মুসলমানদেরকে এমন ভাবে এমন শিক্ষা প্রদান করতে হবে যে শিক্ষার মাধ্যমে তারা রক্তে মাংসে যদিও ভারতীয় হয় কিন্তু চিন্তা চেতনায় মন মানসিকতায় দৃষ্টিভঙ্গি কালচার হবে তারা ব্রিটিশদের গোলাম। সেই ব্রিটিশদের গোলামের কেন্দ্রীয় দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে ম্যাকলের যে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে। 1947 সালে এই ভারত বাংলাদেশ স্বাধীন হয়েছে, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু ম্যাকলের যে কেন্দ্রীয় দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা এখনো বের হতে পারি নাই। 1972 সালে, 1982 সালে, 1987 সালে, 1996 সালে, 2001, 2003, 2014, 2022 মোট 8 বার শিক্ষা কমিশন গঠন করা হয়েছে, কিন্তু প্রত্যেকবার শিক্ষা কমিশনের মূল দৃষ্টিভঙ্গি ছিল সেই মেকলের শিক্ষানীতি। কিছু শব্দ পরিবর্তন করা হয়েছে, কিন্তু এই শব্দ পরিবর্তন করলে হবে না। ব্রিটিশদের যে শিক্ষার জ্ঞান তত্ত্ব সেই জ্ঞান তত্ত্ব হলো মানবীয় যে পঞ্চ ইন্দ্রিয় এর ভিত্তিতে জ্ঞান তৈরি হবে, কিন্তু ইসলাম বলে শুধু মানবীয় জ্ঞান তত্ত্বে শুধু মানবীয় পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে নয়, ওহী কুরআন এবং মানবীয় পঞ্চ ইন্দ্রিয়ের সমন্বয়ে যে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠবে সেই শিক্ষায় যারা শিক্ষিত হবে তাদের হাতে তুফাজ্জলরা নির্মমভাবে নিহত হবে না। এই জন্য আমরা এই সরকারকে বলতে চাই, নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। ছাত্রদেরকে বলতে চাই, নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা ব্রিটিশদের গোলামীর শিক্ষা ব্যবস্থা চাই না, আমরা মেকলের শিক্ষানীতি চাই না। আমরা এই বাংলাদেশের 1000 বছরের বাংলাদেশের ঐতিহ্যকে সামনে রেখে ইসলামের ভাবমূর্তিকে সামনে রেখে নতুন শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে। ছাত্র জনতা সজাগ থাকতে হবে, কারণ শিক্ষা যদি আমরা ঠিক করতে না পারি, সংস্কৃতি যদি ঠিক করতে না পারি, দেশ আবার স্বাধীন হবে, আবার স্বাধীন হবে, আবার রক্ত ঝরবে, কিন্তু প্রকৃত অর্থে আমরা গোলামীর জিঞ্জির থেকে বের হতে পারবো না।